যেখানে দুর্নীতি কোনো একটি রূপ নয় বরং মহামারী আকার ধারণ করেছে, যেখানে নিজের স্বার্থের জন্য রাষ্ট্রের স্বার্থকে ক্ষতি করে মাননীয় সভাপতি সরকারি চাকরিতে প্রবেশের সময় যেখানে যোগ্যতার মধ্যে ঘুষকে প্রাধান্য দেওয়া হয় সেখানে অযোগ্য লোকেরাই তখন দেখা দেয় কর্মহীনতা, তখন দেখা দেয় কাজের অগ্রগতি থাকে না, ফলে জাতীয় উন্নয়নের অন্তরে একটি সৃষ্টি হয়। ঠিক তদ্রূপভাবে স্বাস্থ্য খাতে যখন এই দুর্নীতি করা হয় তখন সেবার মান কমে যায়, দেশের কর্মক্ষম হয়ে পড়ে। মাননীয় সভাপতি, আমাদের অবকাঠামো খাতে যে বরাদ্দকৃত অর্থ আপনারা জানেন তার একটি বৃহৎ অংশ অবৈধভাবে আত্মসাৎ হয়ে যায়, ফলে কাজের মান কমে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই রডের বদলে বাঁশ, বিদ্যুতের পরিবর্তে খাম্বা। প্রতিপক্ষের নিকট প্রশ্ন রেখে যেতে চাই, সেই বাঁশের এবং খাম্বার উন্নয়ন দিয়ে আপনারা দেশটি কতটুকু এগিয়ে নিয়ে যাবেন। মন্ডলী আমাদের বিপক্ষ দল সম্পদকে যেন আলাউদ্দিনের চেরাগ মনে করছেন, এটা হলেই যেন তারা দেশকে উন্নয়নের মহাসমুদ্রে নিয়ে যেতে পারবেন। আসলে প্রকৃত ঘটনাটা তার বিপক্ষে, প্রকৃত ঘটনাটা তার উল্টো। আমরা তাদেরকে বলতে চাই, সব প্রাকৃতিক সম্পদে প্রাচুর্যে ভরপুর সেই নাইজেরিয়া এবং কঙ্গো যারা দীর্ঘদিন যাবৎ দুর্নীতির কারণে সেই সম্পদের সুফলতা তারা পাচ্ছে না। সম্পদ থাকা সত্ত্বেও তারা উন্নয়নে অংশগ্রহণ করতে পারছে না, প্রত্যাশিত উন্নয়ন তাদের দ্বারা হচ্ছে না। অন্যদিকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো অপ্রতুল সম্পদের দেশ, তারা প্রকৃত এবং সঠিক ন্যায় বিচারের মাধ্যমে আইনের প্রয়োগের মাধ্যমে ব্যবহার করে তারা আজ বিশ্ব অর্থনীতিতে উন্নয়নে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, আমি কিছু রিপোর্ট এই মুহূর্তে পেশ করে দিতে চাই। প্রথম আলো 17 নভেম্বর 2025, ওখানে দেখা যাচ্ছে 80% তরুণ মনে করে দুর্নীতি শান্তি ও ন্যায়ের বিচার ভেঙে দেয়। 2 জুন 2025 সরকারি সেবা নিতে 32% ঘুষ লাগে। সেক্ষেত্রে দেখা যায় সম্পদ দুর্নীতি মুখ্য ব্যাপার। বিপক্ষ বন্ধুদের কথা শুনে আমার একটি গল্প মনে পড়ে গেল। এক রাজার মেয়ে রাজকুমারীর ক্ষীরা খাওয়ার শখ হইল। একদিন এক ক্ষীরাওয়ালা সেই রাজপ্রাসাদ দিয়ে যাচ্ছিল আর বলছিল, এই ক্ষীরাওয়ালা, এই ক্ষীরা রাখবেন ক্ষীরা। রাজকুমারী ক্ষীরাওয়ালাকে ডেকে বলল, এই ক্ষীরাওয়ালা, ক্ষীরা লতায় ধরে না পাতায় ধরে। আমার বিপক্ষ বন্ধুদের অবস্থা পারছেন, কিন্তু বিপক্ষে যাওয়ার কারণে তর্কের খাতিরে তর্ক করছে। আসুন বন্ধুরা, তর্কের খাতিরে তর্কে নয়, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা এই কথা স্বীকার করে নিই, সম্পদের অপ্রতুলতা নয় বরং দুর্নীতিই হচ্ছে আমাদের উন্নয়নের প্রধান অন্তরায়।